ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন মানেই রাজনৈতিক অঙ্গনে বাড়তি উত্তেজনা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতবার ডাকসুর ভোট হয়েছে প্রতিবারই তা ক্ষমতাসীনদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। ইতিহাস বলছে ৭ বারের একবারও এ পরীক্ষায় পাশ করতে পারেনি ক্ষমতাসীন কোনো দল। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ভিপি হন ছাত্র ইউনিয়নের মোজাহিদুল ইসলাম সেলিম এবং জিএস মাহবুবুর রহমান জামান। এরপর ১৯৭৯ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত হয় দ্বিতীয় ডাকসু নির্বাচন। সে সময় রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান। ভিপি পদে বিপুল ভোটে জয় পান মাহমুদুর রহমান মান্না, আর জিএস হন আখতারুজ্জামান। এই নির্বাচনে মান্না হারান ছাত্রলীগের ওবায়দুল কাদেরকে। শিবিরের প্রার্থী আবু তাহের পান মাত্র ৭৫২ ভোট এবং ছাত্রদলের প্রার্থী এনামুল করিম শহীদ পান ৪৫২ ভোট। ১৯৮০ সালের ডাকসুতেও মান্না ভিপি পদ ধরে রাখেন। তিনি পান ৪,৪৩১ ভোট। শিবিরের আবু তাহের পান ৮৩৬ ভোট, ছাত্রদলের গোলাম সারোয়ার মিলন পান ৭৩৭ ভোট, জিএস পদে শিবিরের আহমদ আব্দুল কাদের বাচ্চু পান ৯০৮ ভোট। ১৯৮২ সালে ভিপি নির্বাচিত হন আখতারুজ্জামান। টানা তৃতীয়বারের মতো পরাজিত হন ওবায়দুল কাদের। ভিপি পদে ছাত্রদলের প্রার্থী ছিলেন গোলাম সারোয়ার মিলন, শিবিরের প্রার্থী এনামুল হক মঞ্জু। জিএস পদে লড়েন জিয়াউদ্দিন বাবলু, জাহাঙ্গীর কবির নানক এবং শিবিরের বাচ্চু। সেবার শিবির কার্যকরী পরিষদের একটি পদসহ মোট ৬টি আসনে জয় পায়, যা আজও তাদের সর্বোচ্চ সাফল্য। ১৯৮৯ সালের নির্বাচনে জয়ী হয় ছাত্র সংগ্রাম পরিষদ। ভিপি হন ছাত্রলীগ সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর, আর জিএস হন জাসদ নেতা মুস্তাক হোসেন। শিবিরের প্রার্থী শামসুল ইসলাম ভিপি পদে পান ৪৩৫ ভোট এবং আমিনুল ইসলাম জিএস পদে পান ৯৮৩ ভোট। ডাকসুর ইতিহাসে দলগতভাবে সবচেয়ে বড় জয় আসে ১৯৯০ সালের নির্বাচনে। স্বৈরশাসক এরশাদের পতনের পর অনুষ্ঠিত সেই নির্বাচনে ডাকসু ও হল সংসদ মিলিয়ে ১৮৮টি আসনের মধ্যে ১৫১টিতেই জয়ী হয় ছাত্রদল। ভিপি হন আমানুল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন এবং এজিএস নাজিমুদ্দিন আলম। তিনজনই ৭,০০০-এর বেশি ভোট পান। অন্যদিকে শিবিরের ৩ প্রার্থীর ভোট সংখ্যা ছিল মাত্র ১,০০০-এর সামান্য বেশি। এরশাদ পতনের পর ডাকসুতে ছাত্রদলের সেই ভূমিকম্প সদৃশ জয় আজও আলোচিত। আর এবার শেখ হাসিনার পতনের পর নতুন ডাকসু নির্বাচন ঘিরে আবারও উঁচুতে ছাত্রদলের প্রত্যাশা। তবে পাল্টা হিসাব করছে শিবিরও। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠন পুনর্গঠন করে তারা নতুন উদ্যমে মাঠে নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জরিপে এগিয়ে থাকার দাবি করছে তারাও। সব মিলিয়ে স্বাধীনতার পর সবচেয়ে আলোচিত এই ডাকসু নির্বাচন ঘিরে এখন একটাই প্রশ্ন: আবারও কি ইতিহাস গড়বে ছাত্রদল, নাকি ব্যর্থতার রেকর্ড ভেঙে শিবির দেখাবে কোনো চমক? নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।